জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাবো না যাবো না গো, যাবো না যে, রইনু পড়ে ঘরের মাঝে। যাবো না গো, যাবো না যে, রইনু পড়ে ঘরের মাঝে। এই নিরালায় রব আপন করে, বসন্তে এই মাতাল সমীরণে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমরা এখন আছি রাজা ভাতখাওয়া ফরেস্টের মধ্যে। সবুজ ঘন বনানী, মাঝখান থেকে আলো ছায়ার পথ, অপূর্ব সুন্দর তার অনুভূতি। ধীরে ধীরে আমি আমার ক্যামেরা নিয়ে এগিয়ে যাচ্ছি রাজা ভাতখাওয়া মিউজিয়ামের দিকে। ঘন জঙ্গল, নির্জন ঘন জঙ্গল, কোনো জনপ্রাণী নেই প্রায়, নিস্তব্ধ, কিছু ট্যুরিস্ট ছাড়া। ট্যুরিস্টরা, আমার সাথে যে ট্যুরিস্টরা এসছে তারা সবাই মিউজিয়ামের ভেতরে। আমি ছবি তোলার উদ্দেশ্যে একটু বাইরে আছি, ভিডিও করছি। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করছি। ওই যে দূরে সাদা মিউজিয়াম দেখা যাচ্ছে, আমি ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে চলেছি। রাজা ভাতখাওয়া
মিউজিয়াম। আমরা এখন আছি জয়ন্তী পাহাড়। স্তরে স্তরে বিভিন্ন স্তরে ভাঙা আলো ছায়া ঘেরা পাহাড়। এই পাহাড়ের ওপর থেকেই জয়ন্তী রিভারের সৃষ্টি। জয়ন্তী ক্ষীণগতি, জয়ন্তীর শব্দ শোনা যাচ্ছে। জয়ন্তী নদী আমাদের প্যাসেঞ্জাররা নদীতে পা ভিজিয়ে একটু ঠান্ডা হয়ে নিচ্ছে।
স্বপ্ন উড়ান ট্রাভেলসের পক্ষ থেকে আমরা মূর্তি নদীতে এসেছি। প্যাসেঞ্জাররা এনজয় করছে, যথেষ্ট আনন্দ করছে তারা। মূর্তি নদীর গতি দূরে চলে যাচ্ছে। আমাদের দাদা জোরে বলো। প্রশান্ত দাদা আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। ছিলাম টাকা হলো আমরা ভীষণ এনজয় করছি। হাই, কেমন লাগছে? আমি ছিলাম দারুণ এনজয় করছি। ভাবতে পারিনি যে এত গরমের পরে একটা পরম শান্তি। রানী, তুমি কিছু তোমার বক্তব্য রাখো। মহারানী কেমন লাগছে? ভালো। চিত্রগুপ্ত কেমন লাগছে দাদা নদী দেখে? দারুণ। দারুণ এনজয়। ধুলায় ধুলায় ঘাসে ঘাসে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ওখানে গ্যাপ, ওইখানটা যেও না বাবা। আমার ওটা নিয়ে যাই জানি। ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে কেমন লাগছে? আমার দারুণ দারুণ অপূর্ব, মানে ভাষা হারিয়ে ফেলেছি। ভালো। অসাধারণ। রাকির কেমন লাগছে? স্বল্পবাসী জোরে। রানী কেমন লাগছে? খুব ভালো। ছিলা অপূর্ব, ভাষা নেই আমার কাছে যে এইসব দেখতে পাবো, এটা কল্পনার বাইরে ছিল। সারপ্রাইজ আমরা। আমি প্রশান্ত মল্লিক, স্বপ্ন উড়ান ট্রাভেলসের থেকে নিয়ে এসেছি বেড়াতে। আমি ক্যাপশন দিয়েছিলাম জঙ্গলের সাথে পাহাড়। তো জঙ্গল ডুয়ার্সটা করলাম, 3 দিন ধরে ডুয়ার্স হলো। আজকে আমরা এসেছি রঙ্গ ভ্যালিতে। রঙ্গ ভ্যালিতে আমাদের যারা সহযাত্রী এখানে সবাই উপস্থিত। আমি একটু 2-4 কথা জিজ্ঞেস করব, যে খুব শর্টেই, যে আমার আয়োজন মানে স্বপ্ন উড়ানের আয়োজন কেমন লাগলো। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট দাদা সুমন মুখোপাধ্যায়, কিছু বলুন। ভীষণ রকম আনন্দ পেয়েছি। অনেকগুলো জেলা কভার করেছি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল, এর মধ্যে পাহাড় জঙ্গল সবই আমরা সমানভাবে পেয়েছি। তো নিঃসন্দেহে এই জার্নিটা প্রত্যেক মুহূর্তে ভীষণ এনজয়মেন্ট দিয়েছে, উপভোগ করতে পেরেছি এবং দ্য এনজয়মেন্ট হ্যাজ রিচ টু ইটস পিক। এই রঙ্গ ভ্যালিতে এসে যেটা পরিপূর্ণতা পেয়েছে, ভীষণ রকম সুন্দর ন্যাচারাল বিউটি উপভোগ করলাম ভীষণভাবেই। সেই সঙ্গে নিশ্চয়ই বলবো আমাদের ট্যুর কন্ডাক্টরের হৃদ্যতা, তার যে অভিভাবক সুলভ ভূমিকা
এবং প্রত্যেকের সাথে মিশে যাওয়ার একটা সহজাত ক্ষমতা। আমাদের ট্যুর টিমে যারা রয়েছেন তাদের সবাইকার প্রতিও আমি আই এম রিয়েলি ইনভাইটেড টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। আশা করব ভবিষ্যতে নিশ্চয়ই আবারও সুযোগ হবে এই গ্রুপের সঙ্গে, এই টিমের সাথে। এবং সবশেষে যার কথা বলবো সেই ট্যুর কন্ডাক্টর প্রশান্তর সঙ্গে আসার এই সুযোগ নিশ্চয়ই ভবিষ্যতে আবার পাবো। ধন্যবাদ দাদা, স্বপ্নরানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। রত্ন মুখোপাধ্যায়, কিছু বলুন। আমরা 21 তারিখ এখানে পৌঁছেছি টুয়ার্সে। তারপর থেকে ঘুরেই বেড়াচ্ছি। যে জলদাপাড়া হোমস্টেতে ছিলাম, খুব ভালো আন্তরিকতা পেয়েছি ওখানকার স্টাফদের কাছ থেকে। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। তারপর আমরা ওখান থেকে সেদিনকেই ঘুরতে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে। খুব এনজয় করেছি ওই জিপ সাফারিটা। তারপর ওখানে ট্রাইবাল ডান্সও খুব ভালো, দারুণ উপভোগ করেছি। ওখান থেকে আমরা ফিরে গেছি, একটা অদ্ভুত থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আমরা ওখান থেকে ফিরে হোমস্টেতে থেকে পরের দিন আবার ঘুরেছি। তারপর বিশেষ করে গতকাল কোচবিহারের মদনমোহন মন্দির ভীষণ ভালো লেগেছে। আজকে এখানে যে এলাম আমরা ওই মূর্তি নদী, ওখানটায় ভীষণ ভালো লেগেছে, ভীষণ উপভোগ করেছি। আমরা সবাই টিমের সবাই জলে নেমে খুব উপভোগ করেছি। কাছে একটু তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রঙ্গতে এসছি, রঙ্গ রিভার ভ্যালি। সেখানে এসে পাহাড়ের সাথে একদম যেখানে আমরা হোমস্টেতে রয়েছি তার একদম কাছ দিয়ে আমাদের নদীটা বয়ে গেছে, রঙ্গ রিভার। পাথরগুলো বিরাট বড় বড় পাথর, তার ওপর দিয়ে জল যখন নিচে নামছে এখনও সমুদ্রের গর্জনের মতো, তীব্র গর্জন। সেই জন্য আর তার সাথে গায়ে একদম পাহাড়টা, সে অদ্ভুত মনোরম দৃশ্য। আমরা প্রচুর ছবি তুলেছি। রাখি বড়ুয়া, আমার অনেক দিনের শখ ছিল নর্থ বেঙ্গল ঘোরার, দেখার। আমি 21 তারিখে এসে নর্থ বেঙ্গল কিছুটা জঙ্গল সাফারি করে এবং আজকে রঙ্গ ভ্যালিতে এসে আমার একদম মন সার্থক হয়ে গেছে ঘোরাটা। এখনও বাকি আছে কিছুটা, তার জন্য আমি শিলা এবং প্রশান্তদাকে আমার অসংখ্য ধন্যবাদ। তপতি পাইন, ও হচ্ছে বাকিদের চালক আর কি, ইঞ্জিন বাকি কম্পার্টমেন্টের। দাদার সাথে এটা আবার দ্বিতীয়বার। প্রথমবার সুন্দরবন ঘুরেছি, সুন্দরবন ঘুরতে গেছি মজার ছলে। ঘুরতে গিয়ে এত ভালো লেগেছে যে দাদাকে বলে রেখেছি নর্থ বেঙ্গল গেলে অবশ্যই আমরা যাব। এবছর আমাদের এই সময় আসার এতটুকু ইচ্ছে ছিল না, শুধু দাদার সাথে যাব বলে আমরা লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে চলে এসেছি এবং ভীষণ এনজয় করেছি। আমরা জলদাপাড়া, বক্সা, জয়ন্তী সব কভার হয়ে গেছে, আমাদের কোচবিহার কভার হয়ে গেছে। আজকে আমরা রঙ্গ নদীর ওপরেই আছি রিসর্টে, হোমস্টেতে। তো নিচ থেকে কলো কলো করে বয়ে চলেছে রঙ্গ রিভার বা খোলা। ভীষণ এনজয় করছি, ভীষণ খুশি। আমরা খুশি। আমি বলবো সবাইকে যারা এই ভিডিও দেখবে তারা অবশ্যই একবার ট্রাই করো দাদার সাথে ঘোরা। মজা, স্বপ্ন উড়ান। আরেকবার বলছি, স্বপ্ন উড়ান। ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। এখন শ্যামলী দেবনাথ, জোরে বলতে হবে। ঠিক আছে, আমরা 21 তারিখে প্রশান্ত দার সঙ্গে এসেছি ডুয়ার্সে। আমরা এসে জলদাপাড়ায় ছিলাম। জলদাপাড়ায় চা বাগান ভীষণ ভালো লেগেছে। চা বাগান দেখতাম সিনেমায়, সিরিয়ালে, ভাবতে পারিনি যে এইভাবে এত আসতে পারবো, এত মজা করতে পারবো সব। তারপরে আমরা আজকে মূর্তি নদীতে ভীষণভাবে জলের মধ্যে হেঁটে অনেক দূর চলে গেছি, পার হওয়া যায়, সেটা নিয়ে খুব মজা করেছি। লাস্টে আমরা আজকে এসেছি রঙ্গ ভ্যালি আর রঙ্গ রিভার। সেখানে এসে আমি বলবো আপনারা যদি একবার আসেন, সত্যি পয়সা দাদাকে যা দিয়েছি এখানে আসলে পয়সা উসুল। আর ভীষণ মজা করছি সবাই মিলে। প্রশান্তদাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও একবার আসবেন ভিডিওটা দেখে। ধন্যবাদ। রানী দে, ওকে আমি মজা করে রেইনি ডে বলি। আজকে বৃষ্টি পেয়েছি, বৃষ্টির মধ্যে ওরা অল্প বিস্তর ভিজেছে। এবার রানীর ভিজে কেমন লেগেছে, আরও কি ইচ্ছে আছে
কেমন লাগলো টোটাল আমার আয়োজন স্বপ্নউড়ানের একটু বলো। আমি দাদার সঙ্গে দ্বিতীয়বার এসেছি, পুরোটাই সব মিলিয়ে ভালো লেগেছে একটুখানি। সন্ধ্যা বোস। স্বপ্নউড়ানের সাথে আমার এই প্রথম জার্নি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই স্বপ্নউড়ানের সাথে একবার বেরোবো। তো উত্তরবঙ্গ তো আমার ভালোই লাগে, কিন্তু সুযোগটা এসে গেল। তো ভাবতে পারিনি যে এত ভালো লাগবে, এত ভালো লেগেছে যে আমার বয়সটা তো আমি বয়সই মনে করছি না। এখানে এসে তো আমি একদম আমার বোনেদের সাথে এসেছি, কিন্তু আমি ওদের মতোই হয়ে গেছি। আর খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আপনারা একবার সুযোগ পেলে স্বপ্নউড়ানের সাথে একবার আসুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সাথে একই সাথে পায়ে পা মিলিয়ে চলার জন্যে। আমি চেষ্টা করব পরের ট্যুরগুলো আরও ত্রুটি তো সবারই থাকে, আরও ত্রুটিমুক্ত হয়ে যেন কাজটা করতে পারি। সবার সমর্থন থাকুক আমার কাজের সাথে, সবার ভালোবাসা থাকুক আমার পাথেয় হয়ে।